প্রমোট করার কথা বলছেন একমাত্র কোম্পানি করছে, কারণ হলো কোম্পানির উদ্দেশ্য হচ্ছে মুনাফা। একজন তরুণকে যদি সে একটা ধূমপান ধরিয়ে দিতে পারে বা একজন তরুণকে যদি তামাকে আসক্ত করতে পারে, ধরবেন যে 30-35 বছরের জন্য সে একটা ভোক্তা পেয়ে গেল। তামাক কোম্পানিগুলো প্রতি বছর বহু টাকা ইনভেস্ট করে এগুলোর পেছনে। আপনি দেখবেন বিজ্ঞাপন কি কোনো মানুষ, সাধারণ মানুষ দেয়, কোনো দোকানদার দেয়? তা তো দেয় না, নিশ্চয়ই তামাক কোম্পানি দেয়। জানি যে আপনারা সারা বছর মাদক নিয়ে, ধূমপান নিয়ে, তামাক নিয়ে কাজ করেন। এই যে কাজগুলো করেন, এটা সাফল্য আসলে কোথায়? আমরা তো সাফল্য দেখছি, ধূমপায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা যারা কাজ করছি তারা যদি কাজ না করতাম, আমরা যারা কাজ করছি ভলেন্টারি কাজ করার প্রেক্ষিতে তামাক ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে এখন 35.3%। আর আমরা যদি কাজ না করতাম তাহলে এটার পার্সেন্টেজ আরো কত বাড়তো, এটা নিশ্চয়ই আপনি ধারণা করতে পারছেন। আর আপনি যদি সফলতার কথা বলেন, আর যদি সফলতার কথা বলেন, যে ধরেন এখন কিন্তু তামাকের বিজ্ঞাপন কোনো পত্রিকা আপনি দেখবেন না, টাকা দিলেও পত্রিকা ছাপাবে না। তার মানে এটা কিন্তু এই যারা তামাক বিরোধী কাজ করে তাদের কাজের একটা সফলতা। আইনও হয়েছে বাংলাদেশে, এবং যেখানে সেখানে ধূমপানও করা যায় না, তামাকের বিজ্ঞাপন দেওয়া যায় না, প্যাকেটের গায়ে স্বাস্থ্যসহ সতর্ক বাণী দিতে হয়। তামাক কোম্পানির পয়সা দিয়েই তামাক কোম্পানির ক্ষতিকর দিকটা তুলে ধরতে হয়, তামাকের ক্ষতিকর দিকটা। তাহলে এগুলো তো ডেফিনেটলি সফলতায় বলবেন। আদারওয়াইজ যেটা বললাম যে আমাদের 2009 সালের ডাটা ছিল 43% ধূমপাই ছিল বাংলাদেশে, সেটা 2017 সালে কমে এসেছে 35.3%। তাহলে এই যে কাজ করছে, মানুষ একটা প্রেশার দিচ্ছে যে এটা করা যাবে না, বিভিন্ন জায়গায় ধূমপান করা যাবে না, তামাকের ব্যবহার কমাইতে হবে, ট্যাক্স বাড়াইতে হবে, আইন করতে হবে, এগুলো সফলতাই কিন্তু। তামাক কোম্পানিগুলো প্রতি বছর বহু টাকা ইনভেস্ট করে এগুলোর পেছনে। আপনি দেখবেন বিজ্ঞাপন কি কোনো মানুষ, সাধারণ মানুষ দেয়, কোনো দোকানদার দেয়? তা তো দেয় না, নিশ্চয়ই তামাক কোম্পানি দেয়। ইউনিভার্সিটি গুলোতে যে প্রচার করে, এটা কে করে? তামাক কোম্পানিগুলো করে। সুতরাং তামাক কোম্পানিগুলো যেটা করছে, আইনটা লঙ্ঘন করে, রাষ্ট্রের যে আইন আছে সেটার প্রতি তারা মোটেও শ্রদ্ধা দেখাচ্ছে না, সম্মান দেখাচ্ছে না। তারা তরুণদেরকে ভোক্তা তৈরি করার জন্য এদেরকে এই ধরনের জিনিসগুলোকে আসক্ত করে দিচ্ছে। প্রমোট করার কথা বলছেন একমাত্র কোম্পানি করছে, কারণ হলো কোম্পানির উদ্দেশ্য হচ্ছে মুনাফা। একজন তরুণকে যদি সে একটা ধূমপান ধরিয়ে দিতে পারে বা একজন তরুণকে যদি তামাকে আসক্ত করতে পারে, ধরবেন যে 30-35 বছরের জন্য সে একটা ভোক্তা পেয়ে গেল। সুতরাং এই জিনিস শুধুমাত্র তামাক কোম্পানি করছে। আর তামাকের নানান ফর্ম, নতুন নতুন ফর্ম আসছে, হলো যেমন সিগারেটটা যদি বলেন, এটা একটা নেশা আসক্ত করা পণ্য। ওরা বলছে যে এটা একটা হার্ম রিডাকশন, এটার মধ্যে কম ক্ষতিকর, অন্যকে ক্ষতিগ্রস্ত করে না। কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। আমি একটা নেশা পণ্য থেকে বের হওয়ার জন্য আরেকটি নেশা পণ্যের আশ্রয় কেন নেব? তাহলে তো জর্দাগুলো অন্য কাউকে আসক্ত করছে না, কিন্তু এটা তো মুখের ক্যান্সারের কারণ। নিকোটিন এটা একটা আসক্তি তৈরি করছে, এটা মানুষকে দিনের পর দিন একটা মানে নেশা পণ্যের ভিতরে আসক্ত করে রাখছে। এটা কিভাবে ভালো জিনিস হতে পারে? কিন্তু তামাক কোম্পানিগুলো কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্রচার করার চেষ্টা করছে যে এটা একটা ভালো জিনিস। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তরুণরা, আর লাভবান হচ্ছে তামাক কোম্পানি। তামাক কোম্পানি আপনাদের এই যে আজকে যে এই মানববন্ধন বা র্যালি, এই র্যালির পরে দেখা যাবে কি তাদের প্রমোশনের জায়গাটা আরেকটু বড় হয়ে গেল, যে সিগারেটের নিয়ে কথা বলছে, সিগারেট দাম বাড়ানো নিয়ে কথা বলছে, যেটা আমরা হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিয়েও পারে না, সেটা তারা করে দিচ্ছে বিনা পয়সায়। না, আমরা যদি তামাক বন্ধের কথা না বলি, হ্যাঁ, তাহলে কি আপনার মনে হয় যে সিগারেট যারা বিক্রি করে তারা প্রমোট করবে না? তারা কি দোকানে দোকানে বিজ্ঞাপন দিবে না? ধরেন এখন যেটা বললাম যে আমাদের কাজের কারণে তারা টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারে না, আমাদের কাজের কারণে তারা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারে না, এটা বন্ধ করতে হবে। এটা কিন্তু দীর্ঘদিনের দাবির কারণে পারে না। কিন্তু আমরা যদি আজকে এই সমাবেশ বা অন্য কিছু বন্ধ করে দিই, র্যালি ট্যালি না করি, এগুলো না করি, আপনার কি মনে হয় তামাক কোম্পানি বসে থাকবে? আচ্ছা, আমি সাথে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে আমরা তো দেখছি যে প্রতি বছরই কোনো না কোনো সংগঠন এই ধরনের প্রোগ্রাম গুলো করছে, কিন্তু তামাক কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হবেও না। আমি যতটুকু আমার জ্ঞানে বলে, তার কারণ হচ্ছে স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত বন্ধ করতে পারেনি। যদি বন্ধ করতে পারে না আপনারা, তাহলে কালকে থেকে আন্দোলনকে বাংলাদেশে তামাক বিক্রি হবে না, এই স্লোগানটাকে আপনারা দিতে পারবেন? তামাক কিন্তু নিয়ন্ত্রিত পণ্য, আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু নিষিদ্ধ পণ্য নয়। নিষিদ্ধ পণ্য এবং নিয়ন্ত্রিত পণ্যের ভিতরে পার্থক্য আছে। সেটা হলো কিছু কিছু জায়গায় খাওয়া যাবে না, মাত্রা কমিয়ে আনতে হবে, নানা ধরনের বিষয় আছে। নেশাযুক্ত পণ্যগুলো, যেগুলো ধরেন একটা ড্রাগ অ্যাডিক্টেড কে আপনি যদি সঙ্গে সঙ্গে ড্রাগ বন্ধ করে দেন, সে কিন্তু উল্টো রিয়াকশন হবে, তার জন্য তাকে ডোজ কমিয়ে কমিয়ে বন্ধ করতে হবে। সুতরাং এটা একটা যেহেতু নেশাযুক্ত পণ্য, এটা আপনি হুট করে বন্ধ করে দিতে পারবেন না বাংলাদেশে। আর এটা একটা আমাদের সোসাইটির মধ্যে কিন্তু ঢুকে গেছে। আমরা দেখবেন রিচুয়ালিটির পার্ট। আমরা বিয়ের পরে কি করি? বিয়ের অনুষ্ঠানে একটা পান দিচ্ছি, জর্দা দিচ্ছি, এটা আমরা সহজ কিছু মনে করছি, আসলে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সুতরাং প্রথমে এটাকে রেস্ট্রিক্টেড দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। একটা জিনিস হুট করে বন্ধ করে দেওয়া যায় না, এটা একটা প্রসেসিং। সো একটা প্রক্রিয়ার ভিতরে আসছে। যেমন ধরেন আগে ছিল কি, যে
তুমি এই জায়গায় ধূমপান করতে পারবা। এখন কিন্তু রেস্ট্রিক্টেড করা হচ্ছে, কোনো জায়গায় ধূমপানের স্থান রাখা যাবে না। সুতরাং তুমি এই জায়গাগুলো তো করতে পারবা না। এই ধীরে 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 এটা কমিয়ে আনতে হবে। সুতরাং কালকে থেকে বললেই যেটা বন্ধ হয়ে যাবে তা না। আপনি ফেন্সিডিল বন্ধ করতে পেরেছেন, নিষিদ্ধ তো করেছে, বন্ধ করা যায়নি। এটাকে বন্ধ করতে হলে গ্রাজুয়ালি একটা এগোতে হবে আমাদের আসলে। সেক্ষেত্রে আপনাদের আর কি কি কর্মসূচি হলে ভালো হয় মনে করে? না, কর্মসূচি তো চলছে, যেমন আইনটা মাত্র হলো, এই যে নতুন সরকার এসেছে 5 মাস হয়নি, তো এই আইনটা একটা মেজার। ট্যাক্স বেড়েছে, এটা একটা সিস্টেম। তামাকের বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে, এটা একটা সিস্টেম। প্যাকেটের গায়ে ওয়ার্নিং আসছে, এটা একটা সিস্টেম। ধীরে ধীরে এক একটা ধাপ ধাপ নিয়ে নিয়ে এটা আসলে বন্ধ করতে হবে।